আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যখন আমি আমার পুলিশে ট্রেনিং দিতে যাই, তো তখন একটা ঘটনা ঘটে যায়। তো সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। তো যখন ট্রেনিং দিতে যাই, তো ট্রেনিং এ তো সেখানে মোবাইল এলাউড না, হাতে ঘড়ি এলাউড না। তো যার কারণে আমার একজন দুষ্মুখের বন্ধু, তার সাথে আমার পরিচয় হয়। তার ভাই নাকি ফটিকছড়ি। তো সে আমাকে বিশেষ করে মোবাইলটা রেখে যায়। মোবাইলটা হচ্ছে এটা। তো আমি কিন্তু আমার বাসায় চলে আসছি, কিন্তু সে চলে গেছে বোধহয়। তার কারণে আমরা 3 ঘন্টা ওয়েট করেছিলাম আমার বন্ধু সহ, কিন্তু তাদের কিংবা তার খুব ফানি আরেকজন দিয়েছিল, সে কিন্তু মোবাইলটা নিয়ে গেছে তারটা। আর এটা কিন্তু রয়ে গেছে, এই জন্য তারপর আমার কিন্তু কাজ আছে কিন্তু আজকে, এই জন্য আমি আবার আমার বাড়িতে চলে আসলাম। তো আমার বাড়ি হচ্ছে মিরসরাই উপজেলায়, ছোট কমলদহে। তো আমি কিন্তু মোবাইলটা দেওয়ার জন্য এখন আবার নিজামপুর যাচ্ছি। তাকে সে বাড়ি থেকে কল দিয়েছে, তো আমি তাকে আসতে বললাম আমার জায়গায়। তো আমার তো আর ফটিকছড়ি যাওয়া সম্ভব না, তো যার কারণে তাকে আসতে বললাম। তার বাবাকেও বললাম আপনি নিয়ে যান, কিন্তু আমি তো ওইরকম না যে মোবাইলটা নিয়ে নেবো। তো সেটা কিন্তু অনেকেই কিন্তু খারাপ অভ্যাস থাকে, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমার কিন্তু তেমন অভ্যাস নাই, খারাপ অভ্যাস। তো এখন আমি চলে যাচ্ছি নিজামপুর মোবাইলটা দেওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখন গাড়িতে উঠে যাচ্ছি, নিজামপুর চলে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। তো গাইস, আমি এখন নিজামপুর চলে যাচ্ছি। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখবো। আমি এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। তো দেখা যাক গাড়ি আসলে তো আমি নিজামপুর চলে যাবো। তো গাড়ি একটা শুধু অপেক্ষায় আছি, তো গাড়ি কখন আসবে। তো বাইটার আত্মীয় স্বজন আসবে মনে হয়, বাইটার বন্ধু আসবে বলছে কল দিয়ে। তো আমি কিন্তু মোবাইলটা তার সঠিক জায়গায় পৌঁছে দিতে যাচ্ছি। তো তার জন্য একটু কমার্স কিন্তু দিকে, না হলে কিন্তু অন্যজন কিন্তু আসতে, কিন্তু তাহলে তো আমি সিঙ্গুরি করে। তো পুরো কমার্স কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলবো। তো আমি এবার চলে যাচ্ছি গাড়ি পার হয়ে। তো আপনাদেরকে সেখানে গিয়ে আসতে, তারপর আবার তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো সবার সাথে থাকবেন। গাইস, আমি কিন্তু নিজামপুর উপস্থিত হয়ে গেছি এখন। এখন শুধু তার বন্ধু কিংবা তার বাবার অপেক্ষায় আছি। তো তার বাবা আসবে বলছে, আবার তার বন্ধু আসবে বলছে। তো তো যাই আসুক না কেন, তো মোবাইলটা তো তাদের নিয়ে যেতে হবে। তারপর কিন্তু আমি হেল্প করার জন্য চলে আসছি নিজামপুরে। আসতে বললাম তো, তো অনেক দূর থেকে তারা আসতেছে। তো দেখা যাক আসতে, একটা কল দিয়ে বোধহয়। তো আসলে আমি এখান থেকে ড্রপ করে নেব। আমি এখন ওভারব্রিজের উপরে আছি। তো যদি দেখতে পাই, তো আমাকে ইশারা দিয়ে বলছে। তো আমিও তাকে ইশারা দিয়ে ডেকে নেব। তো কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক তার কতক্ষণ লাগে আসার। শুধু আসার অপেক্ষায় আছি। তো আমার কিন্তু কোনো আবেদনের কোনো কাজ নেই। তো আর একটুখানি বাকি, সে মনে হয় ডাঙ্গা চলে আসছে। তো আসলে আবার শুরু করতে যাচ্ছি। তো সবাই কিন্তু লাইনে থাকবেন। তো সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে তো এভাবে আমি মানুষকে সাহায্য করতে পারি, জন্য এগিয়ে যাই। সবাই দোয়া করবেন। চলে, তো বাইটাকে কিন্তু ফাইনালি আমরা খুঁজে পেয়ে গেলাম। তো তো দেখা যাক বাইটা কোথায় আছে। আপনি নাকি ভাই? হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছেন। মোবাইল কি আপনার ভাই নাকি ও? আচ্ছা, হ্যাঁ, কলেজ টাইম। তো এটা নাকি দেখেন, সবগুলো ঠিক আছে নাকি দেখেন। তো অবশ্যই কিন্তু আমরা বাইটাকে পেয়ে গেলাম। আপনার নাম কি ভাই? হ্যাঁ, মোহাম্মদ বোরহানুদ্দিন। তো পাসওয়ার্ড তো জানেন বোধহয় নাকি? হ্যাঁ, কলেজে জিজ্ঞেস করেন, বলবেন পাইছি, না হলে পরে আবার কি না কি হয়। না না, আপনি করে আসেন, সমস্যা নেই। করেন। না না, আমি করবো না, সমস্যা নেই। তো বাইটা এখন কথা বলতে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তো বাইটা থেকে কিছুক্ষণ পর হবে, আবার কিন্তু আমার 7টায় কাজ আছে। তো দেখা যাক। বাইটা এখন লাইনে আছে। হ্যাঁ, লকটা খুলে গেছে। তো এটা কনফার্ম হয়েছে যে বাইটা তার ফ্রেন্ড।
তো ভাই আমি আমার আবার কাছে হ্যাঁ আছি। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ পাইছি, হ্যাঁ দিছি দিছি, সব ঠিক আছে, হ্যাঁ চেক করে দেখেন। হ্যাঁ ভাই, কোনো প্রয়োজন হলে ইনফর্ম করবেন, আমার সমস্যা নাই, আমি আপনাদের হেল্পে নিয়োজিত হই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, দরকার হলে ফোন দিবেন, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আমার আবার কাজ আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, রাখেন। ঠিক আছে ভাই, ভালো লাগবে, ঠিক আছে। আবার না না, খাবো না, আবার আমার কাজ দিতে হবে তো এই জন্য। না না সমস্যা নাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ভাই ধন্যবাদ, ঠিক আছে, আবার দেখা হবে। তো বাইরে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তো, অবশ্যই কিন্তু আমি আমার হেল্পটা সম্পন্ন করলাম, তো সবাই দেখতে পেলেন। তো এখন আমার কাজ শেষ, এখন আমি চলে যাচ্ছি, আবার আমার কাজ যেতে হবে, তো সে কারণে তো একটু খুশি হলো ভাইটা। তো গাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের হেল্পে আমি সবসময় পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।